কি বানিয়েছো দেখাও। এই দেখো আমি এটা বানিয়েছি। তো এখন আমি সোনার মাথায় আমি নিজে লাগিয়ে দেবো। ও তো লাগাতেই চায় না, এসব করতে চায় না, বলে যে আমি এরকম ভালো আছি, এরকম আমি থাকবো, আমার এটাই আমার এনাফ। তো আমি নিজে দেখলাম যে চুল ফুল কেটে গেছে সব। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে আমরা খুব ভালো আছি। আজকে ওর ছুটি আছে, তাই আজকে আমার উপর টর্চার করছে। আজকে আমি সোনার জন্য একটা হেয়ার প্যাক বানিয়েছি। অ্যাকচুয়ালি সে নিজে ট্রিটমেন্ট করে। সোনার ঘরে রান্না বান্না, খাওয়া দাওয়ার আর জিমে যাওয়া ছাড়া কোনো কাজই নেই। তো বাকি আমি তাকে বলেছিলাম যে নিজের ট্রিটমেন্ট করতে, একটু চুলের কিংবা শরীরের ট্রিটমেন্ট করতে। ও এটা কিছুই করতে চায় যেরকম না, আছে সেরকমই ঠিক আছে, ও করতে চায় না। তো আমি দায়িত্ব নিয়ে আমি একটা এনেছিলাম, যে হেনা এনেছিলাম। কতদিন থেকে একটা হেনা এনেছিলাম, তো হেনাটা সে মানে এক্সপায়ার করে দিয়েছে। আর একটা কালকে রাতে এনে আমি সেটা নিজে বানিয়েছি, বানিয়ে এখন আবার নিজে লাগিয়ে দিতে হবে। ভালো লাগে না। সে বলতে চাইছে যে সে এমনিতেই ঠিক আছে, মানে স্কিনও ঠিক আছে, তো হেয়ার ঠিক আছে, এরকমই থাকতে চাইছে। কি বানিয়েছো দেখাও। এই দেখো আমি এটা বানিয়েছি। তো এখন আমি সোনার মাথায় আমি নিজে লাগিয়ে দিব। ও তো লাগাতেই চায় না, এসব করতে চায় না, বলে যে আমি এরকমই ভালো আছি, এরকমই আমি থাকবো, আমার এটাই আমার এনাফ। তো আমি নিজে দেখলাম যে চুল ফুল ফেটে গেছে সব। আমরা জানি যে মেয়েরা রূপচর্চা করতে ভালোবাসে, কিংবা হেয়ার কেয়ার করতে ভালোবাসে, কিন্তু আমার সোনা আমিও ভালোবাসি কিন্তু করতে চাই না। সে সবকিছু চাই, কিন্তু সে নিজের থেকে করতে চায় না, বা বলে যে আমার এটাই ঠিক আছে, আমি এরকমই থাকতে চাই, মানে যেটা আছে সেটা রাখতে চাই। তোমরা শুনলে যে সে নিজের থেকেই বললো যে যেটা আছে সেটা রাখতে চাই, কিন্তু সেটা রাখতে গেলে তো তার ট্রিটমেন্টও করতে হবে না, মানে কেয়ার চর্চা করতে হবে না। ভালো লাগে না চর্চা, কিন্তু সে নিজের থেকে করতে পারে না, করতে আমার চায় না। স্কিন কেয়ার বলে মানে কেমন একটা লাগে, বোরিং লাগে। আমি সবসময় সোনাকে বলি যে একটু স্কিন কেয়ার করো, হেয়ার কেয়ার করো। দেখো তার একটা নাকে কি বেরিয়েছিল, তাকে ফাটিয়ে তার লাল কালো করে কি করে দিয়েছে সব। আমি তার জন্য নিজে থেকে এটা বানিয়েছি। দেখো আমি নিজে থেকে বানিয়েছি, আমি নিজে থেকে এখন লাগাচ্ছি, এই লাগিয়েছি, দেখো কেমন হয়েছে। এই যে রেমেডিটা আমি বানিয়েছি, এটা অ্যাকচুয়ালি সোনার হেয়ারটা কালার হবে, আর যে চুলের যে ডগাগুলো ফেটে গেছে ওগুলো একটু রিপেয়ার হবে আর কি। ওই জন্য আমি নিজে থেকে আমি বানিয়েছি। ও তো অ্যাকচুয়ালি করতেই চায় না এইসব জিনিস, ওর মানে করতে পছন্দও নয়, তার জন্য আমি জোর করে বানিয়েছি, আর নিজে আমি লাগিয়েও দিচ্ছি জিনিসটা। দীঘায় থাকি তো, আমাদের দীঘার আবহাওয়া একটু আলাদা রকম। এখানে স্কিনের কালার তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। সোনার বিয়ের আগে স্কিন কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা ভালো ছিল, সতেজ ছিল। এখন আমার স্কিন অনেক গ্লো ছিল, কিন্তু গ্লো ছিল, আর এখন ফর্সা ছিলাম, কালো হয়ে গেছে এখন। ট্রিটমেন্ট না করার জন্য স্কিন আর হেয়ারের অবস্থা এরকম হয়েছে। তোকে আমি বলি যে সোনা তুমি বাড়িতে বসে থাকো, থাকলে তো হবে না, তুমি নিজেকে একটু ট্রিটমেন্ট করো, নিজের একটু শরীরে চর্চা করো। তো সেটাও যদি না করো, লাল হয়ে গেছে দেখো, তুমি কি এটা মানে লাল হয়ে যাবে জানো তো। তুমি লাগাবে এটা? ওটা আমি একটু লাগাবো, সে দেখি কিরকম হয়, বলে দুজন দেখাবো কিরকম চুলের কালার হয়েছে, সবাইকে দেখাবো। দিলে আমি আগে লাগিয়ে নিই তোমারটা ভালোভাবে, তাহলে আমারটা লাগাবো, তুমি আমারটা লাগিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে। আমি তো একা লাগাতে পারবো না, দুজনে লাগাতে হবে। না, আমি লাগিয়ে দিব তোমার, কারণ তুমি আমাকে লাগিয়েছো আর আমার পুরো সব জায়গা লাল হয়ে গেছে। তোমার আগে চুলটা ভালোভাবে হয়ে যায়, দু হাত আমার লাল হয়ে গেছে। তুমি আমার গায়ে ফেলছো কেন? পুরো দু হাত লাল হয়ে গেল আমার আজকে। তুমি আমার গায়ে ফেলছো, দেখো অনেক গায়ে পড়ে যাচ্ছে, আস্তে করে লাগাও। আমাদের গোটা হাত গোটা গা হয়ে গেছে, পুরো চারিদিকে লেগে গেছে আমাদের। আস্তে আস্তে তুমি এমন ভাবে করছো, মানে সব জায়গায় পড়ে যাচ্ছে, দেখো পিঠে পিঠে সব, হাতে সব জায়গায় হয়ে গেছে কালার। এটা লাগবে, হালকা হালকা লাগবে একটু, সেরকম কিছু করার নেই, লাগবে। তাড়াতাড়ি করো, তার ভালো লাগছে না। ঠিক আছে, থামো আর একটু বসে আরামসে। আমি সোনাকে বলি যে তুমি ঘরে বসে আছো যখন, নিজে থেকে একটু স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ার করো, কিন্তু সে নিজে থেকে করতেই চায় না। তার জন্য আমি আজকে ছুটি পেয়েছি, ছুটি পেয়ে আমি নিজে তাকে হেয়ার প্যাকটা রাতে বানিয়েছি হেনা দিয়ে বানানোর পরে আমি এটা সকালে আজকে দুপুরবেলা আজকে লাগাচ্ছি আমি নিজের থেকে। ও তো এটাতেও কষ্ট, বসে থাকতে। আর যদি কালার না হয় তাহলে তোমার অবস্থা খারাপ। এই যে বসে থাকতে ওর কষ্ট লাগছে এতক্ষণ, বলছে এতক্ষণ আমি বসতে পারবো না, আমার ব্যথা যাচ্ছে, কোমর পা ব্যথা যাচ্ছে, সব কিছুতে তার অসুবিধা। মোটামুটি সে এইসব ঝামেলায় থাকতে চায় না, সে যেরকম আছে সেরকম থাকবে বলছে। আমার নাকে দেখো কেমন হয়ে গেছে, পুরো দাগ হয়ে গেছে, লাল হয়ে গেছে। তোমাকে বলেছিলাম ওটাতে হাত দিবে না, হাত দিলেই লাল হয়ে যাবে জিনিস। কি করবো, আমার হাত চলে যায় ওখানে, ভালো লাগে না। একটু হাতটাকে একটু সামলে রাখতে হয়, হাতটাকে বেঁধে রাখবো তাহলে। স্কিনটা মানে প্রচুর সূক্ষ্ম জিনিস, তো ওখানে কিছু হলে মানে তোমার দাগ পড়ে যায় ফট করে। তো ওটা লাল হয়ে গেছে, এখন কতদিন লাগবে যে ঠিক হতে, ওটা ঠিক নেই। দাগ হয়ে গেছে, কিন্তু এটা সময় লাগবে, এটা অনেকদিন সময় লাগবে। স্কিন কেয়ার করছে না, আমি করে দিচ্ছি। তুমি চুলটা কি করছো গো? এই দেখো তোমার মাথাটা বেঁধে দিয়েছি, কি সুন্দর বাঁধতে পারো? বেঁধে দিয়েছি মোটামুটি। আরে উপরের দিকে বাঁধতে হতো। না ঠিক আছে, আমি বেঁধে দিয়েছি মোটামুটি। কি করবে সেখানে?
সেটাকে আমি ক্লিপ ভালো আনিনি। আটকে দিচ্ছি। ক্লিপ কিভাবে লাগবে না, আটকাবে? ওই হালকাভাবে আটকে দিচ্ছি সেরকম। তো আমাদের যদি চুলের কালারটা কেমন হয় ওটা আমরা তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। আর যদি হোম রেমেডি ওইটা পরে আমরা শেয়ার এটা করবো। কি করলে? এটা কি জন্য বার করেছো? এটা স্টাইল এটা, ঠিক না আছে? ভালো লাগছে না। কি ঠিক এগুলো আছে। কি আর স্টাইল? হোম আর রেমেডি দেখো যদি আমার তোমরা গালে, জানতে চাও তাহলে আমরা ওটা পরে বলে দিব, ঠিক আছে? মানে এটা কি কি দিয়ে বানিয়েছো এই হ্যাঁ রেমেডি হ্যাঁ, গুলো কি তুমি কি শেয়ার করবে লেগেছে, আর কি কি। কি বানানো হয়েছে আমরা সব শেয়ার করে দিব। তুমি ঠিক আছে, সব হয়ে জানো। গেছে? ঠিক আছে, এবার আমারটা লাগাবো না। আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমার হাত দেখি কত লাল হয়েছে। এই দেখো আমার হাত অনেক লাল হয়ে গেছে। অনেক লাল তো হয়ে তোমার গেছে। চুলটাও সেইভাবে লাল হবে। হ্যাঁ, আর চুল তোমরা যদি লাল না এই হয়, হোম রেমেডিটা জানতে চাও কি দিয়ে বানিয়েছি তাহলে কমেন্ট করো, নিশ্চয়ই আমরা রিপ্লাই দিয়ে সবটাই পুরো জানাবো। মানে কি কি দিয়ে বানিয়েছো এটা হ্যাঁ, আমরা কমেন্ট করলে হ্যাঁ। জানিয়ে দিব। সবটা জানিয়ে বানাবো। না সত্যি চুল মানে লাল হবে, আমার যতটুকু মনে হচ্ছে। আমারও হাত কালার হয়ে গেছে, হুম, লাল হয়ে গেছে পুরো। আমার কালারটা এইটুকুতে দেখেছো? আমার হাত পুরো অনেকটা লাল কালার হয়ে গেছে, এসেছে কবে কিন্তু। যে রং ছাড়বে ঠিক নেই। এই যে আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি লাগাও। আমি লাগিয়ে দিতাম কিন্তু আমি এখন লাগাতে পারবো না, আমার হাত এমনিতে একটু কালার হয়ে গেছে। আর আমার সমিতিতে একটু মিটিং আছে, আমরা সমিতি থেকে একটা গিফট পাবো। গ্রুপে সবাইকে, সবার মানে সব গ্রুপে দেওয়া হচ্ছে গিফটটা আর কি। আজকে একটু স্কিন ট্রিটমেন্টও করার কথা ছিল কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। আমার বিকালে মুখে লেগে গেছে, এগুলো লাল হয়ে যাবে, মুখে বুঝতে তো পারছো না? লেগেছে, বিকালে একটু যাওয়া হবে, ওই জন্য আমরা এতটা কিছু করতে টাইম পাচ্ছি না। তার জন্য আমরা তাড়াতাড়ি আমরা এসে খালি চুলেরটাই করে ছেড়ে দিব। এখন অনেকটা লেট হয়ে গেছে, আমাদেরকে বেরোতেও হবে কিছুক্ষণ করে। ভালো করে সব জায়গায় লাগাও। তুমি কিভাবে লাগাচ্ছ? তুমি আমারটাও ঠিকভাবে লাগাতে পারোনি। একা একা লাগানো যায় না। তুমি একা একা, তুমি আমারটাও ঠিকভাবে লাগাওনি কোনো জায়গায় ঠিকভাবে। আমাদের হলে হলো। আর তুমি মুখে নিজে নিজে লাগিয়ে নিচ্ছ, এ কি? ভালোভাবে লাগাও যাতে চুলে থাকে। সবটা তো স্কিনে চলে যাচ্ছে তোমার। তোমার চুল লাল, আমারও চুল লাল হয়ে যাবে। আমি কিন্তু বিয়ের আগে কালার করেছিলাম। এখনো তো আছে তোর কালারটা। হ্যাঁ, কালারটা হালকা আছে। সেই কালারটা করার পর থেকে আমার চুল ড্যামেজ হয়ে গেছে, তার জন্য আমি পার্লারে চুল কালার করি না। আজকে তুমি ঘরের হোম রেমেডি করে দিয়েছো, দেখি কি হয়। আমারটা খুব ভালো হবে আমি জানি, হ্যাঁ, তোমারটা খুব ভালো হবে। পার্লারের থেকে অনেক ভালো হবে। না ভালো বলতে ঘরোয়া যে প্রসেসগুলো সেগুলো ভালোই হয়। তোমার চুল হয়নি পুরোটা, জানো তো, হুম, কিন্তু চুল কালার হবে মনে হচ্ছে। কালার তো হবেই। না, এই জিনিসটা আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ঘরোয়া যে হোম রেমেডিগুলো এগুলো কিন্তু স্কিনে খারাপ হয় না বা হেয়ারে কোনো খারাপ হবে না, কোনো খারাপ হবে না। এর কোনো সাইড এফেক্ট নেই। কিন্তু জিনিসটা হচ্ছে কি বলতো, করতে কষ্ট, বানাতে কষ্ট। আজকে কিন্তু তুমি যে মুখে আমার লাগাবে বলেছিলে, আজকে আর হলো না। আজকে টাইম হবে না, আজকে শুধু আমার মাথাটা আমি বাকিটা লাগিয়ে নিই। আজকে কারো টাইম হবে না আজকে বেশিটা। আমার পিছনে হয়নি গো, একা একা না লাগানো যাচ্ছে না। কিন্তু আমি লাগিয়ে দিলে হতো, কিন্তু আমার হাতটা কালার হয়ে যাবে। আজকে যদি কোথাও যাওয়া না হতো তাহলে লাগিয়ে দিতাম। আর তোমার আমি জল দিয়ে দিয়েছি, হলো না। আমাদের দুজনের হেয়ার কালার করা হয়ে গেছে, দেখো কমপ্লিট তো Complete হয়ে কমপ্লিট। গেছে। আমার ঠিকঠাক আছে, কিন্তু তোমারটা তুমি দেখেছো কি হয়েছে? হয়েছে, অনেক বেশি লাল হয়ে গেছে আমারটা। অনেক বেশি লাল হয়নি, তোমার মুখের অবস্থা দেখো, তুমি আয়নায় গিয়ে দেখবে কি আজকে হয়েছে। টাইম হবে না কিছু, আমরা কালকে এই ভিডিওটা আবার ডবল করব যে চুলের কালারটা কেমন হয়েছে, ওটা কালকে আমরা মানে চুলটা ছাড়বো ওয়াশ এটা। করার পরে আমরা শেয়ার করব চুলের এখন আর কালারটা রাতে কতটা টাইম হবে হয়েছে। না, আমরা কাজে বেরোবো। ও গুছিয়ে ওই জন্য কথা time বলতে হবে না, পারছে না, ঠিক আছে? ভিডিওতে গুছিয়ে কথা বলতে পারে না। আমিও পারি না অতটা, জাস্ট এমনি বলে দিলাম একটু। হয়েছে হয়েছে, তোমার আর মুখে লাগাতে হবে না। তোমার মুখটাও কি লাল করতে চাও না কি তুমি? ঠিক আছে, বাই। গুড বাই বাই গাইস। আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ ছাদে ছিলাম, ছাদে বসে চুল কালার করেছিলাম। ঠান্ডার দিনে চুলটা একটা শুকানোর ব্যাপার আছে, তাই ছাদে বসে কালার করেছিলাম। এখন নিচে চলে এসেছি, আমরা এখন রুমে যাচ্ছি। তো রুমে চলে এসেছি, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার সমিতিতে বেরোতে হবে। তা সত্ত্বেও একটু খাবারের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। ও কী কী রান্না করে খাওয়াচ্ছে আমাকে আজকে ছুটির দিনে, সেগুলো একটু শেয়ার করব। বেশি কিছু করতে পারিনি কারণ তাড়া আছে, আমাদের বিকেলে বেরোতে হবে। তখন থেকে তুমি গালে দেখো, গালটা দেখো, গালটা কি করেছো দেখো। তুমি নিজের মুখ নিজেই লাগিয়ে নিয়েছো। তোমাকে আমি তখন থেকে বলছি যে তুমি মুখে লাগিয়ে নিয়েছো, তুমি মুখে কেন লাগাচ্ছ? কপালে দেখো, তোমার কপাল, তোমার গাল ভর্তি হয়ে গেছে। তখন থেকে বলছি। এই আমাকে দেখতে কেমন লাগছে, চুলটা কিভাবে, ঠিক আছে, অদ্ভুত প্রাণী।
বাই। আজকে ছুটি আছে বলে আমাকে কিছু কাজ করতে দেয়নি। আজকে আমার বর সব করেছে নিজের হাতে। আমার হেয়ার কেয়ার করেছে, হেয়ার কালার করেছে আর কি অ্যাকচুয়ালি। তো রান্নাও করেছে নিজের হাতে। এই যে দুজনের থালা সাজানো হয়ে গেছে খাওয়ার। আজকে বেশি কিছু করা হয়নি, আমি যাব বলে সমিতিতে। আমাদের সেখানে একটা বলেছিলাম তোমাদের যে গিফট দেওয়া হবে, আমাদেরকে গিফট দেওয়া হবে সমিতির তরফ থেকে আর কি, সবাইকে দেওয়া হবে গিফট একটা একটা করে। তো সেখানে যাওয়ার ব্যাপার আছে, তার জন্য বেশি কিছু করা হয়নি। এই যে রায়তা বানিয়েছে, স্যালাড, মাছের ভাজা, আমুদি মাছের টক আর চিকেন, ব্যাস। রাইস এইটুকু দুজনের রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। অনেকটা লেটও হয়ে গেছে। আর সমিতিতে আমাকে কি গিফট দিচ্ছে সেটা জানতে হলে তোমাদের পরের ভিডিও দেখতে হবে।